একজন মহিলা অবাক হয়ে গেলেন যখন রাস্তার ধারে ছোট্ট পুকুরটি হঠাৎ ফুটতে শুরু করলো। তিনি ভাবতেই পারছিলেন না এটা কিভাবে সম্ভব। ঠিক তখনই রাস্তায় ফাটল ধরতে শুরু করলো। সেই ফাটল ধীরে ধীরে ট্রাফিক পুলিশের পায়ের কাছে পৌঁছে গেল এবং 1 সেকেন্ডের মধ্যে বড় একটি গর্ত তৈরি হলো। পুলিশ সোজা সেই গর্তে পড়ে গেল, কিন্তু গর্ত সেখানেই থামলো না, দ্রুত চারদিকে ছড়িয়ে পড়তে লাগলো। মানুষ আতঙ্কে ছুটোছুটি শুরু করলো। ইভো ভয় পেয়ে গাড়ি পিছিয়ে নিতে চাইলো, কিন্তু এত বেশি গাড়ি ছিল যে বেরোনোর কোনো রাস্তা ছিল না। এখন ইভের কাছে একটাই পথ রইল। সে তার 2 সন্তানকে নিয়ে গাড়ি থেকে বেরিয়ে দৌড়াতে লাগলো। দৌড়ানোর সময় ছেলেটিকে কেউ ধাক্কা দিয়ে ফেললো। ইভ তার মেয়েকে বলল, তুমি দৌড়াও, আর নিজে ছেলেকে সাহায্য করতে ফিরে গেল। ঠিক তখনই সে দেখলো সেই বড় গর্ত দ্রুত ছড়িয়ে পড়ে তার ছেলেকে গিলে নিল। ছেলেকে হারানোর শোকে ইভ সেখানেই থেমে গেল, কিন্তু গর্ত ক্রমেই ছড়িয়ে পড়ছিল। এখন তা তার একেবারে কাছে। ইভ বাঁচার চেষ্টা করলো, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। যখন সে প্রায় পড়ে যাচ্ছিল, হঠাৎ কেউ তার হাত ধরে ফেললো। সে তার মেয়ে ছিল, কিন্তু মেয়েটি এতটাই দুর্বল ছিল যে মাকে টেনে তুলতে পারছিল না। গর্ত আরো গভীর হতে লাগলো। ইভ বুঝতে পারলো যদি সে মেয়ের হাত না ছাড়ে তবে মেয়েও পড়ে যাবে। অত্যন্ত যন্ত্রণাময় মনে ইভ মেয়ের হাত ছেড়ে দিল এবং নিজেই গর্তে পড়ে গেল। কিন্তু মাটিতে পড়ার বদলে সে নিচে এক উজ্জ্বল আলো দেখতে পেল। সোজা সেই আলোয় সে মিলিয়ে গেল। চোখ খুলে দেখে সে এক ঘন অচেনা জঙ্গলে রয়েছে। যে পথ দিয়ে সে এসেছিল এখন তা আকাশে ভাসছে। ইভের হাতে সময় ছিল না, তাকে তো ছেলেকে খুঁজে বের করতে হবে। সে ফোনে কল করার চেষ্টা করলো, কিন্তু কোনো নেটওয়ার্ক ছিল না। তবুও সে থামলো না। দূরে জঙ্গল থেকে ধোঁয়ার উঠতে দেখলো আর সেদিকেই দৌড়ালো। যখন পৌঁছালো দেখে এক খোলা মাঠে অনেক মানুষ জড়ো হয়েছে। সবাই সেই গর্তে পড়ে এসেছিল। সেখানেই তার ছেলেকেও পেল। মা ছেলে একে অপরকে দেখে আনন্দে ভরে উঠল। ঠিক তখনই জঙ্গল থেকে এক বিশাল নেকড়ে বেরিয়ে এলো। সে মাঠে থাকা মানুষদের দিকে ছুটে গেল। সবাই আতঙ্কে দৌড়াতে লাগলো। পেছন থেকে আরো কয়েকটি নেকড়ে মাঠে ঢুকে পড়লো। তারা মানুষদের আক্রমণ করতে শুরু করলো। কিছু লোক লড়াই করার চেষ্টা করলো, কিন্তু টিকতে পারলো না, মারা গেল। এই বিশৃঙ্খলার মধ্যে এক নেকড়ে ইভের ছেলের উপর ঝাঁপিয়ে পড়লো। সে ইতিমধ্যেই তাকে ফেলে দিয়েছিল। ইভ পাশে থাকা একটি পাথর তুলে নেকড়ের দিকে ছুঁড়ে মারল, কিন্তু এতে নেকড়ে আরো রাগে ফেটে পড়ল। ঠিক তখন এক ব্যক্তি বন্দুক দিয়ে নেকড়েকে মেরে ফেলল। ইভ ও তার ছেলে বেঁচে গেল। বাকি নেকড়েগুলো ভয়ে জঙ্গলে পালিয়ে গেল, কিন্তু ইভ দেখলো নেকড়ে তার ছেলেকে কামড়ে দিয়েছে। সৌভাগ্যবশত সেখানে এক ডাক্তার ছিলেন। তিনি ব্যান্ডেজ করলেন, কিন্তু বললেন ওষুধ আর সেলাই ছাড়া ছেলেটি 2 দিনের বেশি বাঁচবে না। ইভ ভাবতে লাগলো এখানে ওষুধ কোথায় পাওয়া যাবে। হঠাৎ তার মনে পড়লো একটি অ্যাম্বুলেন্সও সেই গর্তে পড়েছিল। ডাক্তার বললেন যদি আমরা সেটা খুঁজে পাই তাহলে প্রয়োজনীয় ওষুধ মিলতে পারে। তারা সেই মানুষটিকেও সঙ্গে নিল যে বন্দুক দিয়ে নেকড়েকে মেরেছিল। 3 জন মিলে জঙ্গলে অ্যাম্বুলেন্স খুঁজতে বেরোলো। কিছু দূরে তারা অ্যাম্বুলেন্সও খুঁজে পেল। ডাক্তার ভেতরে উঠে ওষুধ নিয়ে এলেন। ঠিক তখন ইভ এমন কিছু দেখলো যা দেখে তার চোখ কপালে উঠল। এক পাহাড়ের ওপরে কুয়াশার মধ্যে সে দেখতে পেল হলিউড লেখা আছে, যা সে টিভি বা সিনেমায় দেখতো। এর মানে তারা আসলে এখনো লস অ্যাঞ্জেলেসেই আছে। ডাক্তার আর লোকটি অবাক হয়ে গেল। তারা ভাবছিলেন এখন কি করা যায়। ঠিক তখন ঝোপ থেকে এক ভয়ঙ্কর শব্দ এলো, আর সামনে বেরিয়ে এলো এক সাবের দাঁতওয়ালা বাঘ।